আমরা ওখানে ছেড়ে দিয়েছি। ওই দেখুন ও কিন্তু ওর মাকে পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমার হাতে যে পাখিটার বাচ্চা, অনেকে হয়তো চিনে থাকবেন এটা কি পাখির বাচ্চা। এটা হলো একটা টুনটুনি পাখির বাচ্চা। তো এই পাখিটাও কিন্তু আমি পেয়েছি। আর আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই, সেটা হলাম আমরা কিছুদিন আগে যেই পাখিটা আপনার পেয়েছিলাম বা রেস্কিউ করেছি, এই পাখিটা কিন্তু বাচ্চাটা দেখুন এখন মাশাআল্লাহ কতটা বড় হয়ে গেছে। এখানেই থাকে পাখির বাচ্চাটা, আমি আপনাদের দেখা, এই যে এটা কিন্তু সেই পাখির বাচ্চাটাই, এখন উঠতে পেরেছে। তো আপনারা চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু অবশ্যই চিনি এই পাখির বাচ্চা এটাই। তো আর এই পাখিটাও আমরা এখন পেয়েছি, যেটা আমাদেরকে ছেড়ে দিতে হবে, কারণ আমরা নিজেদের কাছে বাচ্চা রাখতে চাই না। কারণ নিজেদের কাছে বাচ্চা রাখলে দেখা যাচ্ছে যে আপনার বাচ্চাটা নিরাপদ থাকে না, কারণ ওর মা যেভাবে ওকে টেক কেয়ার করতে পারবে আমরা কিন্তু সেটা পারবো না। আর এই পাখির বাচ্চাটা দেখা যাচ্ছে যে আমরা ওই সামনে পেয়েছি, আমাদের কলা গাছের ওখানে চলে এসেছিল, হয়তো আশপাশেই আপনার বাসা ছিল, কিন্তু আমরা যেহেতু এদিকে আপনার অনেকটাই দেখা যাচ্ছে ঝোপঝাড় হয়ে গেছে, এর ভিতরে বাসা আছে কোথাও। তো বাচ্চাটা আমরা এখন ছেড়ে দেব। আর দেখুন এই পাখিটা আমার দেখে অনেকটাই ভালো লাগতেছে, যে আল্লাহর রহমতে অনেকটা বড় হয়ে গেছে পাখিটা। এই যে আপনাদেরকে আরেকবার দেখাই, দেখা যাচ্ছে না সঠিক হয়তো, এখানে ওই যে উড়ে যাচ্ছে দেখুন, ওই যে পাখিটা। আর এই পাখির মাটাকে এখন আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না, যার কারণে আমরা দেখা যাচ্ছে কোনো চালের উপরে বা এখানে রেখে দেবো, আপনাদেরকে দেখাই। কারণ পাখি আমি অল্প কিছু আদার দিয়েছি, যেটা পাখিটা খেয়েছে। আর পাখিটা অনেকটাই ভয় পেয়েছে, হয়তো কোনো প্রাণী পাখিটাকে তাড়া করেছিল, তার পরবর্তীতে এখানে এসে লুকিয়ে রয়েছিল। উম, আর দেখা যাক কি করি আমরা। শেষ মুহূর্তে একটা কথাই বলার, যে আপনারা বন্য প্রাণী যদি পেয়ে থাকেন, অনেকের হয়তো শখ থাকে যে আমি পালবো, চেষ্টা করবেন প্রথমে আপনি ওদের মাকে খোঁজার, যদি পান, আমার মেসেজ এটাই, যদি পান তাহলে আপনারা অবশ্যই তাকে রেস্কিউ করে দিবেন বা ওর মার কাছে দিয়ে দিবেন, কারণ ওর মার কাছে যেটুক ভালো থাকবে পাখিটা, আপনি কিন্তু কোনোদিনও ততটা আপনি ভালো রাখতে পারবেন না। তো আমরাও চেষ্টা করব, প্রথমে দেখা যাক পাখিটা পাই কিনা। কিন্তু দেখা যাচ্ছে এর ভিতরে আবার বৃষ্টি নামতেছে, আমাদের এখানে একটু পর পর গুরু গুরু বৃষ্টি নামতেছে। তো এর ভিতরে পাখিটা এক জায়গায় রাখা সেটাও রিস্কের হয়ে যায়। তো যাই হোক, আমি পাখিটাকে ছেড়ে দেওয়ারই চেষ্টা করব, কারণ যেই বাচ্চাটা দেখতেই পাচ্ছেন অনেকটা ছোট। তো এই বাচ্চাটা আমরা রাখবো না, মানে এত ছোট বাচ্চা রাখবো না। তো ছেড়ে দেওয়ারই চেষ্টা করব, অবশ্যই ছেড়ে দেব। তো আপনারা দেখুন, আমরা প্রথমে আমাদের বাড়ির ভিতরেই রাখবো, ছেড়ে দেব, কারণ ওখানে দেখা যাচ্ছে সেফ প্লেস, পাখিটা যদি ডাকাটাকি করে তো পাখিটা ছেড়ে দেওয়া যাবে। তো এই জন্য আমরা চেষ্টা করবো আমার বাড়ির ভিতরে ছাড়ার, কারণ ওখানে যেহেতু বাচ্চাটা পেয়েছি, তো এখানে তো ওখানেই আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করব, যাতে ওর মা খুঁজতে পারে আর নিজের বাচ্চাটাকে নিয়ে যেতে পারে। কারণ এটা পালাও কিন্তু একটা সমস্যা, যেরকম বাচ্চা বাঁচবে কি বাঁচবে না, এটাও একটা কষ্টসাধ্যর কাজ। তো অবশ্যই চেষ্টা করব ছেড়ে দেওয়ার, আর আপনারাও এরকম বাচ্চা পেলে চেষ্টা করবেন, অবশ্যই ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আপনাদেরকে আমি দেখাই কোথায় আমি বাচ্চাটাকে ছাড়বো, চলুন। বাচ্চাটাকে আমি এই চালের উপরেই ছেড়ে দেবো, কারণ এটা অনেকটা ফাঁকা আছে, যেহেতু এখান থেকে যদি ওর মা দেখে অবশ্যই নিয়ে যাবে। তো আপনারা দেখুন, ছাড়তে হবে আস্তে করে, কারণ বাচ্চাটা হালকা উঠতে পারে। হ্যাঁ, এখন কি সুন্দর ডাক পারতেছে, ছাড় 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 ছাড়, আমাকে ছাড়। আপনারা দেখুন, তো বাচ্চাটা কিন্তু আমরা ওখানে ছেড়ে দিয়েছি, ওই দেখুন, আই ও কিন্তু ওর মাকে পেয়ে গেছে, দেখছেন, ওই যে ওই যে ওর মা পেয়ে গেছে। এই যে বাচ্চাটা দেখতেই পাচ্ছেন। তো আমরা একটু দূরে থেকে চলে যাই, দেখুন বাচ্চাটা কিভাবে ওর মা নিয়ে যায়। আবার অনেকে ভাববেন না যে বাচ্চা আমি ধরে এনে ছেড়েছি, এটা কিন্তু আবার ভাবেন না, বাচ্চা আমি পেয়েছি বিদায় ভিডিওটা করেছি, না হলে আমি করতাম না। এখানে চলে এসেছিল বাচ্চাটা, আমি এখানে ছেড়ে দিয়েছি, দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন বাচ্চাটার মাকে পেয়ে গেছে। সকলেই চেষ্টা করবেন এরকম বাচ্চা পেলে, নিজে না পেলে যদি পারেন আপনি, দেখা যাচ্ছে যে ওর বাচ্চাটা খুঁজবেন, যদি পান তাহলে বাচ্চাটা অবশ্যই দিয়ে দিবেন, কারণ মাতৃস্নেহ সবারই প্রয়োজন আছে। দেখুন এই যে বাচ্চাটা ওখানে হাঁটতেছে, অবশ্যই ওর মা আসবে, আমি আপনাদের দেখাই ঝুম করে, ঝুম করলে হয়তো একটু ফেটে যাচ্ছে। এই যে বাচ্চাটা, আর এই যে বাচ্চাটার মা। তো এখান থেকে ওরা কিন্তু অবশ্যই নিয়ে যাবে ওই পাখির বাচ্চাটা।
তো দেখান। আর একটা কথাই বলা লাস্টে, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছে অনেক সুন্দর করে। দেখুন কতটা সুন্দর এই বাচ্চাটা। আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম যে বাচ্চাটাকে আমি পালবো, কারণ অল্প কিছু আদার আমি প্রথমে বাসায় নিয়ে খাওয়ানো হয়েছে। তো আল্লাহর রহমতে বাচ্চাটা কিন্তু অনেকটা সুন্দরভাবেই খাচ্ছিল। তার পরবর্তীতে আমি ভাবলাম যে না, আমার বাচ্চাটাকে ছেড়ে দেওয়াটাই উত্তম, যদি ওর মাকে পাই। যেহেতু আমি বাচ্চাটা আনার পরবর্তীতে সর্বপ্রথম আপনার চেষ্টা করবেন বাহির বা খোলা একটা জায়গায় নিয়ে যাওয়ার, যেখানে পেয়েছেন। কারণ যেখানে দেখা যাচ্ছে যে ওরা ডাক পারে, আর আমি এটা দেখালাম না আপনাদের, যে পাখিটা যেখানে আপনার ডাক পারে বা বাচ্চাটা যে আওয়াজ করতেছে, এর আওয়াজের মাধ্যমে কিন্তু ওর মা ওকে খুঁজে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনার সকলে ভালো থাকবেন। আর অবশ্যই চেষ্টা করবেন এরকম বন্য প্রাণী পেলে তাকে আকাশে অবমুক্ত করে দেওয়ার। কারণ বন্য প্রাণী আপনার সকলেই মারা থেকে বিরত থাকবেন, আর পালা থেকেও। যেটা পালা যায় সেটা অবশ্যই পালবেন। আর কোনো সমস্যায় দেখা যাচ্ছে ওর মাকে পাওয়া যাচ্ছে না, একটা প্রাণী উদ্ধার করলেন, সেই ক্ষেত্রে পেলে আপনারা চেষ্টা করবেন অবশ্যই তাকে বড় করে ছেড়ে দেওয়ার, খাঁচায় বন্দি না করার। তো আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।